গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা 10টায় শুরু করে দিলাম। তো কি আর বলবো, রোজকার সেই একই কাজকর্ম লেগেই থাকে। একটু বেলা হলো শুরু করতে, কারণ প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম। জানোই তো আমার সকালে খুব তাড়াহুড়ো থাকে। তো তার মধ্যে আসলে আজকে জ্যান্ত মাছ আছে, সেই তাড়াহুড়োটা বেশি লেগেছে আজকে, কারণ মেয়েটা খাবে কি যাবে, একটু বাঁচতে তো সময় লাগে না ওই মাছগুলো। তো যার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম যে ওকে আগে খেতে দিই, তারপর শান্তি হবে। তো ওর জন্য ঝোলটাও বসালাম আগে, আলু বেগুন দিয়ে ঝোল করছিলাম মাছের, কিন্তু ও বললো ভাজা দিয়ে খেয়ে যাবো, মাখন ছিল। তো দেখো সেটা একবার দেখিয়ে দিই। আলু বেগুন দিয়ে ঝোল হচ্ছে মাছের। আর এখানে শিম কাটা আছে, শিমটা সর্ষে করবো, আর এই সবজিটা দিয়ে পুটকেরা দিয়ে একটু খিচুড়ি করে দেবো। তা চলো ওকে একবার দেখাই। আর এই যে বাসন দেখো, আমার চায়ের গ্লাসটা সব পড়ে গেছে। চা আমার খাওয়া হয়ে গেছে আজকে। আমার সকালে উঠে চান পুজো করে চাটা না খেলে না অস্থির অস্থির লাগে। এই যে ও খেতে বসেছে। ঝোল আমার নেবে যাবে, কিন্তু ও বললো মাছ ভাজা দিয়েই খেয়ে যাবো। ভাল লাগছে মাছ ভাজা? তাহলে বিকেলে সেই ঝোলটা খাবি? মুখ দিয়ে কথা বেরোচ্ছে কেন, মুখের মধ্যে ভাত? এই যে মাছ ভাজা রয়েছে, মাখনটা দিয়ে খাচ্ছে। মাছটা কড়কড়ে হয়েছে ভাজা। তা চলো পরে আবার ফিরে আসি, কাজগুলো একটু করে নিই ঝটপট করে। তোমাদের তো বলেছি মহারানী ভিক্টোরিয়া, তো এরা বেরোলেই উঠে পড়ে, জো বোঝে। তা চলো সঙ্গে থাকো। আজকে পুটকেরও কিচ্ছু মেলা হয়নি, ওর দিদি দু একটা প্যান্ট মেললো। বললাম না খুব তাড়া করছিলাম মাছটা শুধু ওকে দেওয়ার জন্য। তা চলো পরে ফিরে আসছি, সঙ্গে থেকো কিন্তু। হ্যাঁ চলো। দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে। আগে ভাতের হাঁড়িটা মেজে নিলাম, কালকেকার ভাত ছিল একটু ফোটালাম, সেই থালায় নামিয়ে রাখলাম বলে। আর নিচের ভাতটা হচ্ছে নামিয়ে রাখতে হয়েছে হাঁড়ির থেকে। রান্নার মেনুটা একটু শেয়ার করে ফেলি। হ্যাঁ দেখো, এটা শিম সর্ষে করলাম, আর এটা হচ্ছে জ্যান্ত মাছের আলু বেগুন দিয়ে ঝোল, আর এখানে হচ্ছে পুটকের খিচুড়ি করেছি সব সবজি দিয়ে। কালকের মাছ দেবো না, আমাদের সেই মাছটা আনাই ছিল, তোমরা তো জানোই। আর হ্যাঁ, টিফিনটা দেখো আজকে উপমা বানিয়েছি। প্রত্যেকবার তো আলু দিয়ে বাদাম দিয়ে করি, আজকে সবজি দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে দেখতে প্লিজ কমেন্টে বলো। তা চলো টিফিনটা খেয়ে ফেলি, কারণ পুটকে আজকে চান করাবো, কাল করেনি। সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি যেমন ঘর গোছাতে ভালোবাসি, আমার ঘরের অবস্থা করেছে দেখো। এগুলো সব ধুয়েছিলাম, সোজা করে রান্নাঘরে রেখেছিলাম, সব নিয়ে আসছে ওখান থেকে বই বই। কী করবি এগুলো দিয়ে, কী করবি? চলো আবার গোছাই, খাওয়াবো আবার, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, আমি শুধু না, তোমাদের দাদাভাইও টেবিলে বসে খেলাম। তো কেন খেলাম সেটা দেখাচ্ছি। টেবিলে পুরো খালি করে দিয়েছি দেখো, শুধু থালাগুলো রেখেছি, গ্লাসটার বোতল কটা। টেবিলের জিনিসগুলো কোথায় শিফট করলাম, ও ঘুমোবে এখন, ঘুমানোর পর তোমাদের দেখাচ্ছি। সঙ্গে থাকো কেমন। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো তখন তোমাদের বললাম কেন টেবিলে খাওয়াচ্ছি। আগে টেবিলে খেতাম না, তখন পুটকে অনেক জিনিস রাখতে হয়, তো টেবিলটাতে রাখি। তাও মাঝে মধ্যে খাই, সেদিনকে তো দেখলে খেলাম। তো দেখাই, দাঁড়াও টেবিলটা পুরো কেন খালি করেছি, কোথায় রেখেছি দেখাচ্ছি। তোমাদের তো দেখালামই ওই র্যাকটা, তোমাদের দাদাভাই আজকে আবার কিনে নিয়ে এসছে। একজন লাগিয়ে দিয়ে গেল, বানাতে দিয়েছিল, সেটা আজকে একজন এসে ফিট করে লাগিয়ে দিয়ে গেল। আসলে এত জিনিস হয়ে গেছে না, কোথায় কি রাখবো ভেবে পাচ্ছিলাম না। আর দাদাভাই খুব রেগে যাচ্ছিল যে টেবিল করাটা তো টেবিলে খাবো না, আমি মাটিতে বসে খাবো। তা ওই জন্য অনেক দিন ধরেই বলছে যে একটা র্যাক কিনবো, র্যাকে তুমি সব তুলে দেবে আর টেবিল জোড়া করবে না। তো যার জন্যই সব টেবিলে জোড়া আর করলাম না, টেবিলের সব জিনিস র্যাকে ট্রান্সফার করলাম। আর দুটো র্যাক এখনও খালি খালি বলতে রাখার জিনিস আছে, কিন্তু ফুটকে তো সব ফেলে দেবে টেনে। ওই জন্য কী করবো, ওই কম্বলটা আপাতত রাখলাম, বড্ড ন্যাড়া ন্যাড়া লাগছে একটা। তা চলো সারাদিন সঙ্গে থাকো। আর একটু বাদেই মেয়ে আসবে, তাই আমি পুটকে ঘুমিয়েছে, ওর পাশেই বসি। তোমার দাদাই বলে একটু রেস্ট নিয়ে এই ঘরে যাও, তুমি তাহলে ওর রেস্ট নাও, আমি ওর পাশে বসছি। আর ওর পাশে বসা মানে তো বাবা নড়বে চড়বে, দেখি হেডফোনে যদি কিছু একটু শুনি। তা চলো সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যায় তোমাদের সামনে ফিরে এলাম। তো অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যা দেয়া, কারণ এখন প্রায় 7:30 বাজে। আসিনি, আসলে এতক্ষণ আসিনি কারণ মোবাইলে একটা সিনেমা দেখছিলাম। সিনেমাটার নাম হচ্ছে শেষ থেকে শুরু। এটা কোনোদিনও আমি দেখার সুযোগ পাইনি, অনেক দিন ধরেই দেখবো দেখবো কাজ করছি, কিন্তু দেখে উঠতে পারছি না। আমার খুব ভালো লাগে বইটা।
মানে গানগুলো দেখে এত ভালো লেগেছিলো যার জন্য বইটা দেখবো বলে সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু ওই দেখা তো মানে একটু একটু করে দেখছি, উঠছি, কাজ করছি এরকম। তো এখন ফিরে আসা, তখন তো অন্ধকারে দেখিয়েছিলাম ঘরটা। তো দেখো এখন আলোয় কি ভালো লাগছে দেখতে, দাঁড়াও দেখো। আমার তো বেশ ভালো লাগছে সাজানোটা, তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। এই যে বেলটা খাচ্ছিল বলে ওর বাবা এখন এখানে রেখে দিয়ে গেছে। আর চেয়ারগুলো দাঁড়াও, এই যে চেয়ারগুলো এখানে সেট করে দিলাম, ডাইনিংটা কেউ আসলে বসলেও সুবিধে হবে। এই যে টেবিলটা ফাঁকা দেখো, এটা আমার হেডফোন, সহজে তো হেডফোন নিই না, কারণ সিনেমাটা দেখছিলাম বলে হেডফোনটা বের করেছি। তো চলো এখন বড় মেয়ের পড়া ধরবো, সঙ্গে থাকো, পরে আসছি আবার। চলো আবার সেই রাতে ফিরে আসা। দুদিন ধরে যা কাজকর্ম চলছে, প্রচণ্ড শরীরটা টানছে না, আর ভালোই লাগছে না। তো দেখো রাতের মেনু বলতে কালকে রুটি আমার করাই ছিল, সেই রুটি রয়েছে, আমি খাবো। আর দুই মেয়ের জন্য রুটি করেছি, এই যে দেখাচ্ছি তারা। এখানে দুই মেয়ের রুটি, ছোটোটা ভেজানো হয়ে গেছে। আর এই দেখো আলু ফুলকপির ডালনা হচ্ছে, হয়ে এসছে নামাবো। আর তোমাদের দাদা ভাইয়ের সকালে ভাত ছিল, সেই ভাত আর একটু শিম সর্ষে আছে, এটা খেয়ে নেবে। আর আমি তো রুটি খাবো কালকেকার, আজকে রান্না সেরকম আর রাতে বিশেষ কিছু করতে হয়নি। আমি ভাতটা একটু শুধু গরম করে দেবো একটু পরে, ওকে খাইয়ে নিই। আর এই যে কুটকের জল বসিয়েছি ফ্লাক্সে। তা চলো রোজকার মতন ভিডিওটা আজকে পৌঁছে দিই তোমাদের কাছে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টে আশা করে বসে থাকবোই। তা চলো আর বেশি বড় করবো না, কথাও আর বেশি বলবো না, কারণ শরীর টানছে না, মুডও নেই, জলটাও না পড়ে যায়। তা চলো আজকের মতন টাটা, গুড নাইট। কালকে অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, চলো।